তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে লেখা আছে ভগ্নাংশগুলি কোনটি প্রকৃত, কোনটি অপ্রকৃত, কোনটি মিশ্র ভগ্নাংশ লেখো। আমি জানি তোমরা এগুলোর মধ্যে ঠিক আছে কোনটি প্রকৃত কোনটা অপ্রকৃত বার করতে অনেক সময় পারো না। তো আবার অনেকেই জানো। তো যারা জানো না ভিডিওটা দেখো, ঠিক আছে, অনেক কিছু শিখতে পারবে। দেখো, আমাদের 3-4 এটা কি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ না মিশ্র ভগ্নাংশ? এটা হচ্ছে আমাদের কি প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। কি করে প্রকৃত ভগ্নাংশ বলে দিচ্ছি। উপরেরটা বলছে লব, ঠিক আছে, আর নিচেরটা হচ্ছে আমার হর, ঠিক আছে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যার লব যদি বড় থাকে, ঠিক আছে, সরি, লব যদি ছোট থাকে এবং হর যদি বড় থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। আর অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে আমার লব যদি বড় থাকে, হর যদি ছোট থাকে, সেটা হয়ে যাচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশটা আমি একটু পরেই বলছি। তারপরে দেখো 6-7, এটা কি? এটাও আমাদের প্রকৃত ভগ্নাংশ। কারণ দেখো এখানে দেখো 6 আমাদের ছোট আছে, মানে লব ছোট আছে, হর বড় আছে, তার জন্য এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তারপরটা দেখো 2-3, 2-3 এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? তোমরা দেখতে পাচ্ছ হর বড় আছে, লব ছোট আছে, তার জন্য এটাও আমাদের প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। লেখাগুলো তোমরা বুঝতে পারছো তো? তারপর দেখো 24-9, এবার 24-9 এখানে দেখো 24/9 এখানে এটা কি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? এটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন আমি বলে দিচ্ছি, অপ্রকৃত ভগ্নাংশ। দেখো এখানে আমাদের যে লব আছে সেটা কিন্তু বড় আছে, হর ছোট আছে, তার জন্য এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। তারপরটা দেখো কি লেখা আছে এখানে, লেখা আছে 12/5, 12/5 প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? এটা এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, কারণ আমাদের লব বড় আছে, হর ছোট আছে, তার জন্য এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তারপর দেখো 32/6, 32/6 উপরেরটা লব বলে নিচেরটাকে হর বলে, তো লব আমাদের এখানেও বড় আছে, তো এটাও আমাদের হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশ। তারপরটা দেখো 11/5, এটাও আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, কারণ তোমরা দেখতে পাচ্ছ লব বড় আছে, হর ছোট আছে, তার জন্য এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তারপরে দেখো 30/36, এটা কি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? এটা হয়ে যাবে আমাদের প্রকৃত ভগ্নাংশ, কারণ আমাদের হর যে আছে সেটা বড় আছে, তাই আমাদের প্রকৃত ভগ্নাংশ এটা হয়ে যাবে, ঠিক আছে। আর লব আমাদের ছোট আছে। তারপরটা দেখো, তারপরটা কি বলেছে 8/23, এখানে 8/23 এখানে দেখো এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ। কি হবে এটা? প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, কারণ আমাদের হর বড় আছে, লব ছোট আছে, তাই আমাদের এটা প্রকৃত ভগ্নাংশ। এবার দেখো এইটা আমাদের মিশ্র ভগ্নাংশ। এবার মিশ্র ভগ্নাংশ কাকে বলে? মিশ্র ভগ্নাংশ যেখানে আমার একটা পূর্ণ সংখ্যা থাকবে, 6 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এবং তারপরে একটা তোমার একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, ঠিক আছে, একটা ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ থাকবে, সেটা হচ্ছে আমার মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। তো 6 পূর্ণ 1/3 এটাকে বলা হয়, ঠিক আছে। এরকম ভাবে থাকলে 6 পূর্ণ 1/3, মানে 6টা হচ্ছে পূর্ণ সংখ্যা আর তারপরে একটা ভগ্নাংশ আছে, তো এইটা হয়ে যাচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। আশা করছি আমি যে যে ইয়েগুলা বললাম, ঠিক আছে, কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত তোমরা বুঝতে পেরেছো। তারপর একটা দেখো আরেকটাই আছে 5 পূর্ণ 2/7, এটা হয়ে যাবে আমাদের মিশ্র ভগ্নাংশ। তো আশা করছি তোমরা এই ভিডিওটার কোনটা এই ভিডিওতে দেখানো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি কোনো কিছু ডাউট হয়ে থাকে, বুঝতে না পারো, তাহলে আরেকবার দেখো, অবশ্যই বুঝতে পারবে। ধন্যবাদ।